হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এই সিজনের সবচেয়ে বেশি কমন একটা পিঠা, তালের পিঠা বা তালের পাকোড়া বলা যায়। খুব সিম্পলভাবে আজকে তালের পাকোড়ার পিঠাটি রেসিপিটি শেয়ার করছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন বা রান্না শিখতে যাচ্ছেন তারা কিন্তু এই সিম্পল পিঠাটি খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড তালের রস। এখানে আপনারা তালের কাতও ব্যবহার করতে পারেন, যে থকথকে কাঠটা থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে তালের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত হাতের সাহায্যে ভালোভাবে নাড়তে থাকতে হবে। আপনারা চাইলে স্প্যাচুলা বা হুইস্কি দিয়ে ওটা মিশিয়ে নিতে পারেন। আমি হাতে কমফোর্ট ফিল করছি তাই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি স্বাদটা এনহ্যান্স করার জন্য গুঁড়ো দুধটা ইউজ করেছি। তালের রসের সাথে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আটা বা ময়দা যেটা আপনার হাতের কাছে থাকে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আটা দেওয়ার কারণে বা ময়দা ইউজ করলে এই পিঠাগুলো অনেক সফট হয়, খেতেও ভালো লাগে। বিকেলে চায়ের সাথে কিন্তু এই পিঠাগুলো দারুণভাবে জমে যায়। এরপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা। ঠিক এমন কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। ব্যাটারটা যেহেতু রেডি, আমি এবার সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট পরিমাণে নিয়ে এভাবে একটা একটা করে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা পাকোড়া দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে এবার আমি অপর পাশটা উল্টিয়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার আসা পর্যন্ত। মোটামুটি 3-4 মিনিট ভাজলে পিঠাগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এভাবে করে আমি আরও 2 বারে আমার সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন তো কি সহজে তৈরি হয়ে গেল তালের বড়া পিঠা বা পাকোড়া। আপনারা চাইলে খুব সহজে বিকেলে নাস্তার জন্য ঝটপট অতিথি আপ্যায়নে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।